নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। এটা খেতে সত্যিই অসাধারণ হয় আর খুব সহজভাবেই রেসিপিটা হয়ে যায়। তো কি কি উপকরণ লাগছে সেইগুলো দেখে নিই। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি আর নিয়েছি কাজু আর আখরোট। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করবেন। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ঘি আর 2টো এলাচ, আর নিয়েছি সামান্য কেশর, 2 টেবিল চামচ পাউডার দুধ, আর নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। এই সামান্য উপকরণ দিয়েই আমি লাচ্ছা সেমাইটা বানাবো। তো চলুন রেসিপিটা বানানো যাক। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। প্রথমে আমি কাজু আর আখরোট ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই ঘিয়ের মধ্যেই আমি লাচ্ছা সেমাইটা হালকা করে ভেজে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু না ভেজেও লাচ্ছা সেমাই বানাতে পারেন। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। এক মিনিট টাইম নিয়ে আমি লাচ্ছা সেমাইটা ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার দুধ 2 টেবিল চামচ। এবার পাউডার দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। লাচ্ছা সেমাইটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর আবারও আমি ওই কড়াইতেই 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম করে নিতে হবে। দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা কেশর। আপনাদের কাছে যদি কেশরটা না থাকে তাহলে এটা স্কিপও করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এই স্টেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করার জন্য রেখে দেব। দুধটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম রাখতে হবে। হালকা গরম অবস্থায় আমি লাচ্ছা সেমাইয়ের ওপর দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি।
রেডি হয়ে গেল লাচ্ছা সেমাই। এবার এটা আমি পরিবেশন করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।